বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিক্রম, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে কখন আদালতে তোলা হবে, কি জানা যাচ্ছে বিষয়ে? আরেকবার আপনাদের জানাই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে গতকালই গ্রেফতার করা হয় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজকে ভুবনেশ্বরের বিশেষ আদালতে পেশ করা হবে, কারণ গতকাল রাতে ইন্ডিগোর বিমানে তাকে কলকাতা থেকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। রাত 12:30 নাগাদ বিমান ভুবনেশ্বরের মাটি ছোঁয় এবং আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে ভুবনেশ্বরের বিশেষ আদালতে পেশ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছ থেকে। বিক্রম, কি তথ্য রয়েছে? দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে রাত্রিবেলায় ভুবনেশ্বর বিশেষ অফিস রয়েছে, ভুবনেশ্বরে সেখানে নিয়ে হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ এখনো করা হয়নি, যেটা আমরা জানতে পারছি সকাল 9টার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। অবশ্যই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আজকে যখন আদালতে পুলিশ তাদের বিধান দেবে, সিবিআই বিধান দেবে, তারা কিন্তু উল্লেখ করতে হবে তারা কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চায়। সেক্ষেত্রে কিন্তু এটা এখনো পর্যন্ত আমরা সিবিআই ক্ষেত্রে জানতে পারছি যে তদন্তে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছেন না, এমনটা সিবিআই দাবি করছে। সেক্ষেত্রে তাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল গতকালও যখন তাকে তার জেরা পর্ব চলছিল, তখন যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় কিন্তু তিনি উত্তর দেন এবং পরবর্তী ক্ষেত্রে গ্রেফতারের পরেও কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আদালতে উল্লেখ করতে চলেছে সিবিআই। অপরদিকে আজকে যখন ভুবনেশ্বরের বিশেষ আদালতে পেশ করা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, সেই সময় কিন্তু সিবিআই তরফে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। কারণ সিবিআই যেটা মনে করছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে, বিশেষ করে এই রোজভ্যালি কাণ্ডে অপরাধগুলো ষড়যন্ত্র কোথায় রয়েছে, বৃহত্তর ষড়যন্ত্র কোথায় রয়েছে এবং আরো অন্যান্য প্রভাবশালীদের যোগ কোথায় রয়েছে, তা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জেরা করেই জানা যাবে। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে আজকে কিন্তু তাকে আদালতে পেশ করার পর সিবিআই যদি তাকে নিজেদের হেফাজতে পায়, সেক্ষেত্রে কিন্তু তাকে তারা ম্যারাথন জেরা করা হবে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। বিক্রম, তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকে কি মুখোমুখি একসঙ্গে বসিয়ে জেরা করা হবে? সিবিআই সূত্র কি খবর পাচ্ছ? একেবারে সেরকম পরিকল্পনা মধ্যে রয়েছে, সেই কারণে তাপস পালকে দ্বিতীয়বারের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এবং সিবিআই সূত্রে খবর যে যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছেন না তদন্তে বা যে প্রশ্ন রয়েছে সিবিআই আধিকারিকদের তার সঠিক উত্তর দিচ্ছেন না, সেক্ষেত্রে একইভাবে কিন্তু তাপস পাল তিনিও সহযোগিতা করছেন না বলেই অভিযোগ। তাতে সিবিআই যেটা মনে করছে দুজনেই যেহেতু সাংসদ এবং দুজনের বিচারপতির ঘনিষ্ঠ ছিল, সেক্ষেত্রে দুজনকে আলাদাভাবে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যখন তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সেই সময় কিন্তু অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে, অনেক সত্যি সামনে আসবে। সেক্ষেত্রে বড় প্রভাবশালী কারা রয়েছে, তাদের যোগ রয়েছে রোজভ্যালিতে, কোন কোন প্রভাবশালী ব্যক্তি এই অপরাধমূলক ষড়যন্ত্র বা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে সে বিষয়ে জানতে কেন্দ্রীয় গোয়েন্দা কেন্দ্রীয় গোয়েন্দারা যেটা জানাচ্ছেন ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি নাম পেয়েছে, প্রায় 6 জনের নাম এরকম জানা যাচ্ছে, যেখানে সিবিআই তদন্তে উঠে এসেছে যারা রোজভ্যালি থেকে বিভিন্ন সময় সুবিধা পেয়েছেন, যারা রোজভ্যালিতে সুবিধা পাইয়ে দিয়েছে। তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে যদি তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে এমনটাই সিবিআই মনে করছে। ধন্যবাদ।